পরিবহন সেক্টরে নৈরাজ্যের চাঁদাবাজ সোহরাব, অতীতের মাফিয়া প্রভাব, বর্তমানের অস্থিতিশীলতার আশঙ্কা। বিগত সরকারের আমলে পরিবহন সেক্টরে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এবং একচেটিয়া মাফিয়া নিয়ন্ত্রণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। 16 বছরের সেই মাফিয়াগিরিতে সক্রিয় অনেকেই আজ পলাতক হলেও এখনও বহাল তবিয়তে রয়েছে কথিত পরিবহন নেতা SM সোহরাব হোসেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, ভয় দেখানো, সেক্টরে একচ্ছত্র আধিপত্য এবং নানামুখী নৈরাজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে পরিবহন সংশ্লিষ্টদের মুখে মুখে। অভিযোগ রয়েছে সোহরাব অতীতে আওয়ামী শাসনের সময়কাল জুড়ে পরিবহন সেক্টরের গডফাদার ও মাফিয়া ডনদের আশ্রয় প্রশ্রয়ে পরিচালনা করতেন তার প্রভাব বিস্তার কার্যক্রম। পরিবহন সংশ্লিষ্টদের ভাষায় ফ্যাসিবাদের খোলস পাল্টে নব্য বিএনপি সেজেছে এই চাঁদাবাজ সোহরাব। উনি নানাভাবে গাড়ির থেকে অবৈধ চাঁদা আদায় করত। তার সাথে যে নেতারা ছিল ওনাদের রাত্রিকালীন মনোরঞ্জনের ব্যবস্থা করে দিত। সূত্র জানায়, পরিবহন মাফিয়াদের শক্তি ব্যবহার করে সোহরাব আশুলিয়া থেকে চলাচলরত বিকাশ পরিবহনের নিয়ন্ত্রণ দখল করে নেয়। এই সময় সাধারণ মালিক শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এ কারণেই সে তৎকালীন মাফিয়া চক্রের কেন্দ্রীয় চরিত্র পরিবহনে সে বিকাশ নামে একটা পরিবহন, এটার থেকে সে কোটি কোটি টাকা সে মাসে চাঁদাবাজি করত এবং অন্যান্য সেক্টরও পরিবহনের বিভিন্ন রোড থেকে সে চাঁদাবাজি। এখন আবার এই স্বৈরাচার পতনের পর, আওয়ামী লীগ স্বৈরাচার পতনের পর থেকে নব্য বিএনপি সেজে আবার ওই আগের সে 16 বছর আগের সে পায়তারা করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এইখানে ওখানে বিভিন্ন জায়জামালা, আগুন সন্ত্রাসের সাথে আমরা যতটুকু জানি সে জড়িত। এই যে গাড়ি গুড়ি যত জায়গা পুরানো, এটার বিশৃঙ্খলার সাথেও সে জড়িত। তার নিজের নামে একটা গাড়ি নাই, সে কি করে ভিক্টর ভিআইপি ক্লাসিক, এটা হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলাকার ভাই রিপন, ওরা এটার মালিক ছিল। ওই 2400 ব্লু বুকের মালিকানা সোহরাব সাহেবের নাই। পরিবহন সেক্টরে দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিষ্ঠিত শান্ত পরিবেশকে আবারও অস্থিতিশীল করতে খন্দকার সোহরাব এখনো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মালিক শ্রমিকদের দাবি, এখনই যদি এই চাঁদাবাজ সোহরাবকে আইনের আওতায় না আনা হয়, ভবিষ্যতে পরিবহন সেক্টর আবারও অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে।